লেকচার ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে জাভা প্রোগ্রাম কমান্ড লাইন থেকে রান করতে হয়। আশা করি সেই ভিডিওটি দেখে নিয়েছেন। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যদি কোনো একটা জাভা প্রোগ্রামে প্যাকেজের নাম দেওয়া থাকে তবে সেই জাভা প্রোগ্রাম কিভাবে রান করবেন, অথবা যদি কোনো জাভা প্রোগ্রাম প্যাকেজের মধ্যে থাকে সেটা কিভাবে রান করবেন। ধরা যাক এখানে আমার একটা প্যাকেজ আছে day4 নামে, নিশ্চয়ই আপনাদেরও প্যাকেজ তৈরি করা আছে। তো সেই প্যাকেজের মধ্যে যাবেন, প্যাকেজ মানে হচ্ছে একটা ফোল্ডার, এনিওয়ে সেটা বলে রাখতেছি। তো এখানে প্যাকেজের মধ্যে অনেকগুলো প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, লুপ 1 লুপ 2 যে কোনো একটা প্রোগ্রাম আমি দেখাচ্ছি আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন লুপ 1, এখানে একটা প্রোগ্রাম আছে এবং উপরের দিকে লক্ষ্য রাখবেন প্যাকেজের নাম দেওয়া থাকবে সবসময় যদি কোনো প্যাকেজের আন্ডারে আপনি জাভা প্রোগ্রাম তৈরি করেন। তো এখানে দেখতে পাচ্ছি যে এই প্যাকেজের আন্ডারে যা আছে আমার এই প্রোগ্রামটা সেটা হচ্ছে day4। ওকে, তাহলে প্যাকেজ হচ্ছে একটা ফোল্ডার। তো এবার যদি আমরা চাই কখনো যে সেই লুপ 1 প্রোগ্রামটাকে রান করব, তাহলে আমাদের যেটা করতে হবে, লক্ষ্য রাখবেন আমাদের লুপ 1 প্রোগ্রামটা কিন্তু প্যাকেজের আন্ডারে, day4 প্যাকেজের আন্ডারে। ওকে, তো প্যাকেজের যদি আন্ডারে কোনো প্রোগ্রাম থাকে সেটা কিভাবে রান করতে হয়, কম্পাইল এবং রান করতে হয়, সেটাই আজকে দেখানোর চেষ্টা করব। তো সবার আগে যেটা করতে হবে, আমাদের কমান্ড লাইন ওপেন করে নিতে হবে। তো এখান থেকে কমান্ড লাইন ওপেন করে নেব। এইখান থেকে আমরা কমান্ড লাইন ওপেন করব, কিন্তু মনে রাখবেন যে day4 প্যাকেজের আন্ডারে কিন্তু আমাদের লুপ 1 ক্লাসটাকে আমরা রান করতে যাচ্ছি। ওকে, তাই এখান থেকে কমান্ড লাইনটা ওপেন করে নিচ্ছি। শিফটে ক্লিক করে আপনার শিফট বাটনে ধরে আপনি রাইট বাটনে ক্লিক করবেন, ওপেন কমান্ড উইন্ডো হিয়ার। ফাইন। তো এইখান থেকে আমরা যদি চাই আমাদের লুপ 1 প্রোগ্রামটাকে রান করতে, সেজন্য আমাকে যে প্রসিডিউর ফলো করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কম্পাইল করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে জাভা সি লিখতে হবে, তারপর প্যাকেজের নেম, তারপর ক্লাস নেম এক্সটেনশন সহ। লক্ষ্য রাখবেন এটা হচ্ছে আমার কম্পাইলের জন্য। তো আমি সেটাই করতেছি, প্রথমে জাভা সি। ফাইন, জাভা সি লিখলাম, তারপর হচ্ছে আমার প্যাকেজের নাম, প্যাকেজের নাম এই ক্ষেত্রে হচ্ছে day4, তাই প্যাকেজের নাম লিখলাম day4। তারপর আমাকে স্ল্যাশ দিয়ে দিতে হবে, তারপর হচ্ছে আমাদের ক্লাসের নাম এক্সটেনশন সহ। তো আমি যে ক্লাসটাকে রান করতে চাচ্ছি, কম্পাইল করতে চাচ্ছি, সেটা হচ্ছে লুপ 1 ডট, তারপর আমার এক্সটেনশন হচ্ছে জাভা, যে কোনো জাভা প্রোগ্রামের এক্সটেনশন হচ্ছে জাভা। তো এবার এন্টার দেব, এবং যদি কোনো এরর না থাকে তাহলে কম্পাইল ঠিকমতো হবে। এবার আমাদের কাজ হচ্ছে রান করার পালা। সেকেন্ড স্টেপে আমরা কি করব, রান করব, এবং রান করার জন্য এই প্রসিডিউর ফলো করতে হবে। প্রথমে জাভা লিখতে হবে, তারপর প্যাকেজ নেম ডট ক্লাস নেম, এবার কিন্তু এক্সটেনশনের প্রয়োজন নাই। তাহলে জাভা প্যাকেজ নেম ডট ক্লাস নেম, তাহলে লিখতেছি প্রথমে জাভা, তারপর হচ্ছে প্যাকেজ নেম, প্যাকেজ নেম আমাদের হচ্ছে এই ক্ষেত্রে day4, তাই আমি day4 দিচ্ছি, এবং তারপর ডট দিয়ে ক্লাসের নেম, ক্লাসের নাম হচ্ছে লুপ 1। লক্ষ্য রাখবেন এক্সটেনশনের কোনো প্রয়োজন নাই এই ক্ষেত্রে। এন্টার দিয়ে দিলাম, এবং দেখতে পাচ্ছেন আমার সেই প্রোগ্রামে আমি আসলে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে চেয়েছিলাম, এবং সেটাই এখানে করতেছে, আউটপুট পুরোপুরি ঠিকভাবে দেখাচ্ছে। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এবার নিজেরা ট্রাই করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।